আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে পরাজিত বিএনপি ঐক্যফ্রন্টের এখন নালিশ ও মামলা ছাড়া আর কোনো কিছুই করার নেই। দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার এসব মামলা মোকাবেলা করবে। হতাশ কর্মীদের চাঙ্গা রাখতে এসব মামলা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জানান, কান্নাকাটি করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। বিএনপি ঐক্যফ্রন্টের গণশুনানি আসলে গণতামাশা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির মামলাকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, মামলা নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এবং নির্বাচিত প্রার্থীর বিজয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও 5 প্রার্থী। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব মামলা দায়ের করা হয়। মামলার বাদীরা হলেন মানিকগঞ্জ 2 আসনের মইনুল ইসলাম শান্ত, নরসিংদী 5 আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ 2 আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা 5 আসনের নবিউল্লাহ নবী এবং ঢাকা 2 আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি। এর আগেও গতকালও এ ধরনের 7টি মামলা দায়ের করেন বিএনপির প্রার্থীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারা দেশের 64 জেলা থেকে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। 2 দিন করে 2 গ্রুপের ইজতেমা চলবে 4 দিন। এর মধ্যে ইজতেমা ময়দানে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বিভিন্ন যানবাহনে চেপে দেশের বিভিন্ন জেলা থেকে সেখানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এবার ইজতেমা ময়দানে নিজ নিজ জেলার জন্য খিত্তায় অবস্থান নেবেন তারা। তবে ইজতেমা মাঠে মুসল্লিদের আগমনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আব্দুল্লাহপুর আশুলিয়া সড়ক সহ আশেপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। জেলা প্রশাসন জানায়, 15-16 ফেব্রুয়ারি 2 দিন জোবায়ের পন্থী ও 17-18 ফেব্রুয়ারি সাতপন্থীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র সহাবস্থান নির্বাচনের পরেও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাজীব আহসান জানান, পরিবেশ ঠিক থাকলে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন তারা। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ছাত্রদলকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রয়েছে। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে যেসব দাবি দেওয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাম ছাত্র সংগঠনের নেতারা। ভবিষ্যতে সহাবস্থান যাতে থাকে সে ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস। 1983 সালের এই দিনে স্বৈরশাসক এরশাদ দমন, পীড়ন ও গুলি বর্ষণের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন দমনের চেষ্টা চালায়। সেদিন থেকে 14 ফেব্রুয়ারিকে বাংলাদেশে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। দিনটি উপলক্ষে রাজধানীর হাইকোর্ট মাজার সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তৎকালীন ও বর্তমান বিভিন্ন ছাত্র সংগঠন। সকালে ফুল দেয় 90-এর ডাকসু ও তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্য, মধ্য ফেব্রুয়ারি 83 স্মৃতি সংরক্ষণ পরিষদ, ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ নানা সংগঠন। এসবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ডাকসু জিএস মোস্তাক আহমেদ, নাজমুল হক প্রধান সহ অনেকেই। বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে আজ। বসন্ত বরণ হয়েছে কাল। সেই রঙকে আরও রঙিন করতে আজ উদযাপন হচ্ছে ভ্যালেন্টাইন ডে। ইতিহাস বলে, 270 সালে রোমের যাজক সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সম্রাটের রোষানলে পড়েন। ভালোবাসার দায়ে 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই থেকে এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন হয়ে আসছে পাশ্চাত্যে। বর্তমানে বাংলাদেশেও এই দিবসটি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে প্রেমিক প্রেমিকার কাছে কাঙ্ক্ষিত এই দিনটি। বিভিন্ন আয়োজনে তারা পালন করেন দিনটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।